নদিয়ার রানাঘাটের হবিবপুর আর সেখানকারই তাঁতশিল্পী বিজন বিশ্বাস, তিনি রীতিমতো এর আগে একাধিক শাড়ি তৈরি করেছে বিজেপির জন্য। কোনো সময় জয় শ্রীরাম লেখা, কোনো সময় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এরকম। তবে এবার তাঁতশিল্পী একটু অন্যরকম শাড়ি তৈরি করেছেন। কীরকম শাড়ি? ঝরে গেছে ঘাসফুল, ফুটে উঠেছে পদ্মফুল। ঠিক এই শাড়ি কিন্তু এখন রীতিমতো তৈরি করেছেন নিজে, আর তাতেই এখন রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়েছেন বিজনবাবু। তিনি জানাচ্ছেন এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার যতদিন ছিল ততদিন তার ভাগ্নিকে তিনি বিয়ে দিয়েছিলেন একজন গ্রুপ ডি স্টাফের সঙ্গে, সরকারি। কিন্তু এই সরকারের যে দুর্নীতি, তাতে চাকরি যায় ভাগ্নির জামাইয়ের, আর তারপরেই ভাগ্নি রীতিমতো তাকে দোষারোপ করতে শুরু করে। সেই জ্বালা থেকেই রীতিমতো তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়েছিলেন এই তাঁতশিল্পী। অপরদিকে তাঁতের যেভাবে করুণ অবস্থা, এবং তার সঙ্গে সঙ্গে তাঁতশিল্পীদের টাকা না পাওয়া, মজুরি না পাওয়া, সমস্ত কিছুই কিন্তু ব্যথিত করেছিল এই তাঁতশিল্পীকে। এরপরেই রীতিমতো অরাজনৈতিকভাবেই বিজেপিকে মনে মনে সমর্থন করে তিনি তৈরি করেছিলেন একাধিক শাড়ি। আর এবার তাঁতশিল্পী তৈরি করেছেন এই শাড়ি যাতে লেখা রয়েছে পদ্ম ফুল ফুটেছে এবং ঘাস ফুল ঝরেছে। তবে এই শাড়ির কিন্তু এখন ব্যাপক চাহিদা। 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই শাড়ি, একেবারে সুতির শাড়ি বলে দাবি করছেন তাঁতশিল্পী। তবে এই যে কথা, অর্থাৎ ঘাস ফুল ঝরেছে পদ্ম ফুল ফুটেছে, এই কথা তাকে লিখতে বলেছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী। আর এই অপর্ণা নন্দীকেও কিন্তু রীতিমতো তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আশাবাদী আগামীতে এই যে নতুন সরকার বিজেপির হয়েছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে, তাতে করে তাঁতশিল্পীরা অনেকটাই এবার লাভবান হবে, তারা আশার আলো দেখবে। তবে এই কাপড়ের যে চাহিদা, তাতে করে তিনি কিন্তু রীতিমতো এখন অনেকটাই লাভবান হয়েছেন, এবং আরও প্রচুর পরিমাণে অর্ডার আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এই বিজেপির পদ্মফুল যে ফুটেছে এবং ঘাসফুল ঝরেছে যে শাড়ি, তার চাহিদা যেরকম রয়েছে, জয় শ্রীরাম লেখা শাড়ি যেরকম রয়েছে, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার শাড়ি রয়েছে, একাধিক শাড়ির কিন্তু এখন ব্যাপক চাহিদা। তাই নাওয়া খাওয়া ভুলে এখন শাড়ি তৈরিতেই ব্যস্ত হবিবপুরের তাঁতশিল্পী বিজন বিশ্বাস। এই যে শাড়ি কেন মাথায় আসলো বানানো? দেখুন, শাড়িটা মাথায় আসার মূল কারণ, আপনি আগের ভিডিওতে আমার দেখেছেন, আমি বলতে গিয়ে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। সেই জায়গাটা আমি অনেকটা রিলিফ পেয়েছি। আমার এটা মাথায় এলো, আমার এক বন্ধু বান্ধব চাকরির মধ্যে আমরা যুক্ত, প্রাইমারি হাই স্কুলের মধ্যে যুক্ত। তা আমি আমার ভাগ্নিটাকে বিয়ে দিই একটা ডি গ্রুপ একটা ছেলের সঙ্গে, জামাইটাকে, তার চাকরি চলে যায় আর কি। আমার ভাগ্নি আমি ছাড়া কিছুই বোঝে না, মানে তার সমস্ত কিছু আমার দায়ভার। যখন আমি বিয়ে দিই, যখন চাকরিটা জামাইয়ের চলে যায়, তখন আমার যে ভাগ্নি, সে আমাকে উঠতে বসতে কথা শোনায়, মা তুমি আমার কী করলে, আমার জীবনটাকে নষ্ট করে দেয়, এরকম একটা ব্যথা যন্ত্রণাটা, ওইটাকে আমি আর ধরে রাখতে পারি। তারপর আমার মনে হলো যে প্রতিবাদটা কিভাবে করা যায়। সবাই তো দেখুন মাঠে লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করতে পারে না। আমি যেহেতু একটা ক্ষুদ্র শিল্পর মধ্যে যুক্ত, তা আমার মনে হলো যে একটা শিল্পর মধ্যে প্রতিবাদের ভাষা তুলে ধরতে হবে। দীর্ঘদিনের ভাবনায় আমি একটা প্রতিবাদের ভাষা তুলে ধরার চেষ্টা করছি ক্ষুদ্র শিল্পর মধ্যে দিয়ে। তাছাড়াও আমার এলাকাতে যেহেতু তাঁতের শিল্প, আমরা তাঁতের শেষ, আপনারা জানেন, আমরা হবিবপুর, শান্তিপুর, ফুলিয়া, ধাপ থেকে আমরা তাঁত শিল্প ধ্বংসের পথে, তার মধ্যে একটা প্রতিবাদের ভাষা তুলে ধরেছে। এই যে যেটা লিখেছেন যে ঘাসফুল ঝরেছে পদ্মফুল ফুটেছে, এই কথাটা কে বলে আপনাকে? এই কথাটা আমি এর আগে যে শাড়িগুলো দিয়েছিলাম, দেওয়ার পর আমার বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে রাজ্য তরফ দিয়ে আমার সঙ্গে পরিচিতি হয়। হওয়ার পরে আমি যেহেতু আপনার এর আগের বার বের করেছিলাম পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই শাড়িটা ব্যাপক পরিমাণ হিট করেছে। হিট করার ফলে আমি রাজ্য জেলায় কথা হয়, রাজ্য জেলায় কথা যখন হয়, আমাকে অপর্ণা দে, আমাদের জেলা প্রেসিডেন্ট অপর্ণা দে সঙ্গে আমার কালচারাল শাড়িটা নিয়ে, তখন দিদি আমাকে এই স্লোগানটা বলেছিলেন যে বিজন, তুমি এই ঘাস ফুল ঝরেছে পদ্ম ফুল ফুটেছে এইটা করো, এটা চলবে, এই ভাষাটা এইটা হিট করবে। যেদিন দেখুন দিদির কনভার্সটা এতটাই
আমি দিদিকে ধন্যবাদ জানাতে হয়, যেদিন ভোট হয়েছে তার পরের দিন আমাকে এই কথাটা বলেছে, ঠিক 10টা 10:30 নাগাদ সকাল। মানে আমি দিদিকে বলতে যাই, দিদি জানলেন কী করে, মানে এতটাই অভিজ্ঞতা দিদির যে আমাকে বলেছে বিজন তুমি এটা করো। আমি তখন দিদিকে প্রশ্ন করেছিলাম, দিদি আমি এত টাকা ইনভেস্ট করবো, সরকার আসবে তো? বলে কি বলো বিজন, সরকার এসে বসে আছে আর তুমি বলছো আসবে তো, তুমি শুধু গোনার টাইমটা দাও, একটা আসতে দাও আমাকে কথাটা। আরেকটা, এই যে শাড়ি কত করে বিক্রি করছেন এখন? এই যে ঘাসফুল ঝরেছে, ঘাসফুল ঝরেছেটা এটা আমি বিক্রি করছি 230 টাকা করে। ঘাসফুল ঝরেছে, পদ্মফুল ফুটেছে 230 টাকা। কেমন বিক্রি হচ্ছে? এটা আমি হাউস পরিমাণ বিক্রি করেছি। তাহলে এর আগে যে আপনারা বলছিলেন আপনাদের রীতিমতো কষ্টের মধ্যে দিয়ে চলছে, বিজেপি সরকার নতুন করে এসেছে, কি চাইছেন তাদের কাছে? বিজেপি সরকার এসছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা যাক কি বার্তা দেয়। আমরা চাইছি রাজ্যে শিল্প কলকারখানা আসুক, এটা আমরা চাইছি, বা আমাদের কুটির শিল্পর দিকে নজর দিই, আর আশা করি দেবে। মজুরি কিংবা তাঁত শিল্প নিয়ে, তাঁত শিল্প নিয়ে আমাকে যখন শিল্পমন্ত্রী, আমাদের বস্ত্রমন্ত্রী এসেছিলেন শান্তিপুরে, বস্ত্রমন্ত্রী আমাদের ডেকেছিলেন, কেন্দ্র বস্ত্রমন্ত্রী ডেকেছিলেন। তা কেন্দ্র বস্ত্রমন্ত্রীর ওখানে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে পিছিয়ে রেখেছে। আমি এটা মনে হলো, যিনি ওনার মুখ থেকে যেটুকু আমরা শুনতে পেলাম যে আমাদের জন্য, মানে আগের রাজ্য সরকার তৃণমূল গভর্নমেন্ট আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, যে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং যেটা বললেন তার উপর মনে হলো আমাদের প্রচুর তথ্য আসে যেটা আমরা জানতেও পারিনি, হয়তো এখন জানতে পারবো। এই বিজেপি গভর্নমেন্ট এলো, আশা করে জানতে পারবো। আপনারা তো চাইছিলেন সরকার পাল্টাক। হ্যাঁ, অবশ্যই আমরা চাইছিলাম সরকার পাল্টেছে সরকার, তাতে আমরা ভীষণ ভীষণ গর্বিত যে এই আনন্দটা আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমি দেখুন, আগের ভিডিও তো আমরা বলে গেছিলাম রাজনীতির সঙ্গে আমি যুক্ত নয়, কিন্তু এই আনন্দটা ভাগ করার জন্য আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।